আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সারা দেশ জুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। চায়ের দোকান থেকে শুরু করে সংসদ, কে হবে নতুন রাষ্ট্রপতি, এই চর্চায় চলছে। এরই মাঝে নাটকীয় ঘোষণা দিল বিরোধী দল। জামায়াত জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদের জন্য ঘোষণা করা হলো এলজেপি প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নাম। জেনে নেই কে কর্নেল অলি, কিভাবে এসেছিলেন রাজনীতিতে, কিভাবে পেলেন রাষ্ট্রপতি হওয়ার প্রার্থিতা। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের এই যে সংকট একটা চলছে, এই সময় দেশের যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি। ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্যজোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। শুরুটা খুব সাধারণ। 1939 সালে 13 মার্চ চট্টগ্রামের চন্দনাইশে জন্ম নেওয়া অলি আহমদ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেড়ে ওঠেন। তার শিক্ষা জীবন কাটে চট্টগ্রাম ও ঢাকায়। 1965 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করে সামরিক জীবন শুরু করেন। 1971 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে 16 শহরে কর্মরত ছিলেন। 25 মার্চের কালো রাতে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে প্রথম দিকে বিদ্রোহ করা বাঙালি অফিসারদের একজন তিনি। পরে জেড ফোর্সের অধীনে সাহসিকতার সাথে যুদ্ধ করে অর্জন করেন বীর বিক্রম খেতাব। দেশ স্বাধীনের পর সেনাবাহিনীর কর্নেল পদ থেকে ইস্তফা দিয়ে যোগ দেন রাজনীতিতে। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য অলি আহমদ, জিয়াউর রহমান ও পরবর্তীতে খালেদা জিয়ার সরকারের সফল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2006 সালে মতাদর্শগত কারণে বিএনপি ছেড়ে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলজেপি। দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় নানা সমীকরণে পরিবর্তন এসেছে তার জোটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাটকীয়ভাবে জোট গঠন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেই জোটের অংশ হয় অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি। সেই থেকে শুরু জোটের হয়ে লড়াই। দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় এবার জামায়াতের সমর্থনে তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী। প্রবীণ এই রাজনীতিবিদের এই নতুন ইনিংস দেশের রাজনীতিতে কি মোড় আনে, সেটাই এখন দেখার বিষয়। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।